7 তারিখের আগে স্পষ্টতা থাকলে নিশ্চয়ই মানুষের পক্ষে সুবিধা হবে। আমরা সেই কারণে ইতিমধ্যেই বলেছি যে বিধান ভবন তাকে স্থির করতে হবে তারা কি চান। বেটার লেট দ্যান নেভার, রাজনীতিবিদদের মুখে প্রায় এই আপ্তবাক্য শোনা যায়, কিন্তু ইন্ডিয়া জোটের শরিক সিপিএম এর অন্দর থেকে প্রশ্ন উঠছে, লোকসভা ভোট তো চলেই এলো, বাংলায় তৃণমূল না বাম, কংগ্রেস কাদের সঙ্গে যাবে তা আর কবে স্পষ্ট করবে তারা? আর তা স্পষ্ট না হলে আসন্ন ব্রিগেড সমাবেশে করবে সমর্থকদের কি বার্তা দেওয়া হবে? 7 তারিখের ব্রিগেড সমাবেশের আগে কংগ্রেস তাদের অবস্থান স্পষ্ট করুক। তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন নাকি বামেদের সঙ্গে জোট বেঁধে লড়াই করবেন, এই বার্তা স্পষ্ট হওয়া প্রয়োজন, দাবি সিপিএমের রাজ্য নেতৃত্বের। ইতিমধ্যেই বিজেপি এবং তৃণমূল কংগ্রেস তাদের ঘর গোছানো শুরু করে দিয়েছে, কিন্তু কংগ্রেস যতক্ষণ না তাদের অবস্থান স্পষ্ট করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আলোচনা বিষবাও জলে। 7 তারিখের ব্রিগেড নির্বাচনী সভা না, কিন্তু সেখানে যেহেতু বহু মানুষ আসবেন, ঢল নামবে বিশেষ করে যুবদের, সেইখানে তারা একটা বার্তা স্পষ্ট পেতে চায়। যত দ্রুত সম্ভব 7 তারিখের আগে হলেই সেটা ভালো, এই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সূত্রের দাবি, গত মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দেন, আমরা পশ্চিমবঙ্গে কংগ্রেসকে 2টো আসন দিতে চাই। এরপর বুধবার প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন রাহুল গান্ধী, যেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় লড়তে চাই না, এই মুহূর্তে 7টি লোকসভায় কংগ্রেস ভালো জায়গায় আছে, মুর্শিদাবাদের 3টে, মালদার 2টো, দার্জিলিং এবং রায়গঞ্জ, এই আসনগুলোতে ভালো জায়গায় আছে দল। ইন্ডিয়া জোটের বৈঠকের পর তড়িঘড়ি প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে। সেখানে প্রদেশ কংগ্রেসের একজন ছাড়া প্রায় সমস্ত নেতাই তারা জানিয়ে দিয়েছেন যে কোনোভাবেই তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট চায় না। প্রদেশ কংগ্রেসের এই মনোভাবকেই কি শেষ পর্যন্ত সবুজ সংকেত দেবে এআইসিসি, নাকি তাদের ভাবনায় রয়েছে অন্য কোনো সূত্র? এখনো কিন্তু জট অব্যাহত। সীতারাম ইয়েচুরিরা জানে, এগুলো তো ওখানকার স্থানীয় সিপিএম নেতাদের বিষয় নয়, এটা স্থানীয় সিপিএম নেতাদের এরকম অথরাইজেশন দিয়েছে কিনা জানি না। সীতারাম ইয়েচুরিরা জানে এগুলো। আমার মনে হয় ওদের জিজ্ঞেস করা উচিত সীতারাম ইয়েচুরিদেরকে। সীতারাম ইয়েচুরিরা কংগ্রেস পার্টির স্ট্যান্ড জানে ভালো করে, অতএব যারা ওখানে বাংলায় বলছে তাদের উচিত সীতারাম ইয়েচুরির সঙ্গে কথা বলে। শেষ পর্যন্ত কি হবে? তৃণমূলের দেওয়া আসন রফা মেনে তাদের সঙ্গে যাবে কংগ্রেস, নাকি আগের মতো বামেদের হাত ধরবে তারা? লোকসভা ভোটে বাংলায় কংগ্রেস যদি তৃণমূলের সঙ্গেই যায়, সেক্ষেত্রে সিপিএম কি করবে? আপাতত বাংলায় জোটের দুয়ারে প্রশ্নের পাহাড় জমছে। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।